আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেটুকু ভালোবাসা দাদু ভাইয়ের থেকে তোর পাওনা বাকি আছে না, দেখবি দাদু ভাই সেটা পূরণ করে দেবে। আমরা সবাই সেই দিনটারই অপেক্ষায় রয়েছি। সত্যি বলতে কি, এ ধরনের অপরাধে না অপরাধীর চেয়ে যে ভিকটিম সে বেশি ভয় পায়। কিন্তু আজ তুমি জেজের মুখোশটা সবার সামনে খুলে দিয়ে সমাজে প্রত্যেকটা নারীর কাছে একটা এক্সাম্পল সেট করলে। সত্যি স্যার, যেসব মেয়েরা নিজেদের ওপর হওয়া অত্যাচার মুখ ফুটে বলতে ভয় পেত, তারাও হয়তো মধুদিকে দেখে এগিয়ে আসবে, নিজেদের লড়াই নিজেরাই লড়বে। কিন্তু এই সব কিছুর পেছনে কিন্তু তুমি আছো আরশি। আমি চিরকালই চুপচাপ শান্ত স্বভাবের নম্র স্বভাবের মেয়ে, কিন্তু তুমি আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছো আরশি। অনেক মনের সাহস জুগিয়েছো তুমি আমাকে। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি যে আবার বাঁচবো, আমি যে আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো, এটা তো আমি কোনোদিনও ভাবিনি না। তুমি আমাকে নতুন করে জীবন দিয়েছো আরশি, আর সেই নতুন জীবনটা আমি কিভাবে নষ্ট করে দিতাম বলো তো? আমি বাঁচতে চাই আরশি, আমি ভালোবাসতে চাই। স্যার, আজই মনে হচ্ছে সেদিনের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হবে। আমারও সেটাই মনে হচ্ছে। সেদিন অনেক প্ল্যান করে তোমাকে এই কথাটা বলবো ভেবেছিলাম, সেভাবে তো আর বলা হলো না। তাই আজ সবার সামনে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি। মধু, তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? কারণ আমি একজন সাধারণ। ওরে পাগল ছেলে, একটা মেয়ে সকলের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলছে। কোনো মেয়ে না ভেবে এই কাজটা করে না, বুঝেছিস? আমি তোকে বলছি। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি বাবাই, আমি জানি। তুমি প্রথম দিন থেকে ভেবে এসেছো আমি হিরোইন, তুমি ড্রাইভার, তাই তো? সত্যি তো আমি একজন ড্রাইভার, আর তুমি? সত্যিটা হলো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার কোনো ক্লাস হয় না। আর তুমি এতদিনেও বোঝোনি যে আমি মন থেকে, আমি ভেতর থেকে কতটা সাধারণ একটা মানুষ। আর তোমার মতো মানুষ হয় না বাবাই, সত্যি হয় না। আমি জানি না আমি কবে তোমাকে নিজের অজান্তে এতটা ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে হারাতে চাই না বাবাই, আমি তোমাকে হারাতে চাই না। প্লিজ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মধু, ভালোবাসা, প্রেম না, সব ঘুচে যাবে। দেখি না কতদিন এই প্রেম টেকে। ও আরশি দিদি, আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? নো নো বেবি, নো, একদম না। কেন যাবে তুমি? আরে তুমি হলে আমাদের ফরএভার ইয়াং ঠাম্মি, আমাদের ডার্লিং। বলছিস? তুমি চলে গেলে কি করে হবে? আর তার চেয়ে বড় কথা, পাপাই আর মধুর এই ভালোবাসার সাক্ষী হয়ে থাকবো আমরা সবাই, কি তাই তো আরশি?
দেখ দিদি, ভালো মানুষ হলে ভগবান তার ভালোই করে, জানিস তো। তুই খুব চেয়েছিলি না ওরা আলাদা হয়ে যাক, কিন্তু দেখ ওরা এক হলোই, কারণ এটাই হওয়ার ছিল রে। মানুষ যদি মন থেকে কিছু চায় না, সেটা সে পাবেই। আরেকটা জিনিস কি জানিস তো, এই ভালোবাসাটা না ভেতর থেকে আসতে হয়, অন্তর থেকে আসতে হয়। আর ভালোবাসার মূল ভিত হলো বিশ্বাস। আজ মধুদি আর পাপাইদার একে অপরের প্রতি বিশ্বাস ছিল বলেই ওরা আনন্দে আছে, আর আমি জানি ওরা ওরা খুব সুখী হবে। কিন্তু তুই নিজেকে দেখ, একটা ভুল বিয়ে থেকে বেরিয়ে আরেকটা ভুল বিয়েতে নিজেকে জড়িয়ে ফেললি, কেননা শুধুমাত্র আবেগের বশে। তুই তো সায়কদাকেও বিয়ে করে সুখী নস, তাই অন্যের সুখে চলে পড়ে মরছিস। কি বলছো কাকুইও? তুমি আমাকে বিয়ে করে সুখী নাও? নাটক দেখতে এসেছিলি তো, হয়ে গেছে দেখা, এবার যা, বিদায় হ। তুমি আমার সাথে যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের প্রেম লীলা দেখবে? ঠাকুর, এভাবে সবাইকে আনন্দে ভরিয়ে রেখো, সবাইকে সবার ভালোবাসা ফিরিয়ে দিও। ভালোবাসা তো আর টাকা পয়সা গরিব বড় লোক দেখে হয় না, ভালোবাসা হয় অন্তর থেকে। ঠিক তোমাদের মতন, আমার দাদু ভাই আর আশি দিদির মতন। আমি তো আসছি। ঠাম্মি, ওনার সামনে ভালোবাসার কথা কেন বলতে গেলে বলো তো তুমি? ওরে দিদি ভাই, ভালোবাসার দরজায় মাঝে মধ্যে কড়া নাড়তে হয়, বুঝেছিস? কড়া না নাড়লে দরজাটা খুলবে কি করে? হ্যাঁ, ভালোবাসাটুকু বাদ দিয়ে তোমার নাতি তো আমার জীবনটা সব দিক থেকে ভরিয়ে দিয়েছে ঠাম্মি। এরকম ভালো বন্ধু কজন পায় বলো তো? আর আমি যখনই বিপদে পড়ি, স্যার কিন্তু সব সময় আমার পাশে দাঁড়ান, ঢাল হয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করেন। স্যারের কাছে আলাদা করে আমার আর কিছুই পাওয়ার নেই ঠাম্মি। আমি জানি দিদি ভাই, তুই নিঃস্বার্থভাবে দাদু ভাইকে ভালোবাসিস, আর দাদু ভাইও তোকে ভালোবাসে, সেটাও নিজেও জানে না, আর তুইও সেটা টের পাসনি। কিন্তু আমি বুঝি। ওরে, আমার এই চুলটা তো এমনি এমনি সাদা হয়নি। তবে এটা বলছি, যেটুকু ভালোবাসা দাদু ভাইয়ের থেকে তোর পাওনা বাকি আছে না, দেখবি দাদু ভাই সেটা পূরণ করে দেবে। আমরা সবাই সেই দিনটারই অপেক্ষায় রয়েছি।